যখন আমরা দান করব আমাদের নিয়তকে শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে কোনো ধরনের গরমিল থাকা যাবে না। নিয়ত শুদ্ধ করে সামান্য পরিমাণ দান করলেও অনেক সওয়াব, আর নিয়ত অশুদ্ধ করে 1000 কোটি টাকা দান করলেও 4 পয়সা সওয়াব নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন নিয়তের উপর নির্ভরশীল, ঠিক তেমনি ভাবে আমরা যখন দান করব ওই দানের নিয়ত আমাদের শুদ্ধ হতে হবে। যদি এমন হয় যে আমি ঠেকাই পড়ে দান করলাম, সমাজকে একটা বুঝ দেওয়ার জন্য দান করলাম, পরিবেশ পরিস্থিতি রক্ষা করার জন্য দান করলাম, এমন যদি হয়, কিংবা কোন অসহায় মানুষের প্রতি কৃপা অনুগ্রহ করার জন্য দান করলাম, এমন যদি হয়, তাহলে এই দানে কোনো সওয়াব হবে না। দান করতে হবে যে আমার এই সম্পদে অসহায় মানুষের হক রয়েছে, আমি তার হকটাকে পৌঁছে দিই, এই নিয়তে দান করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দানশীল ব্যক্তিকে বলবেন যে তুমি অনেক সম্পদ দান করেছিলাম, কি করেছো? তো সে বলবে, মা তারাকতু ফি সাবিলিন আইন ফাকার, আমাকে আপনি যত সম্পদ দান করেছেন সব সম্পদ আমি আপনার রাস্তায় দান করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ইউকাল লাহু জাওয়াদ, তুমি দান করেছিলে যে মানুষ তোমাকে দানবীর দানশীল বলবে, এই জন্য দান করেছো, অতএব তোমার দানের 4 পয়সার মূল্য আজকে কিয়ামতের ময়দানে নেই। এরপরে ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, ওই ব্যক্তিকে যে পৃথিবীতে নিয়ত শুদ্ধ না করে দান করেছে, ওই ব্যক্তিকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই জন্যে আমরা যখন দান করব আমাদের 1 নম্বরের কাজ হচ্ছে নিয়তকে শুদ্ধ করতে হবে, নিয়ত পরিশুদ্ধ সওয়াবের নিয়তে দান করতে হবে। এই গেল 1 নম্বর। 2 নম্বর, আমরা দান করব আমাদের হালাল উপার্জিত উপার্জনের সম্পদ থেকে। হারাম সম্পদ থেকে নিয়ত করে দান করলে গুনাহ হবে। দান করতে হবে হালাল সম্পদ থেকে। পবিত্র কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদাররা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে হালাল সম্পদ দান করেছি, সে হালাল সম্পদ থেকে তোমরা দান করো। হালাল উপার্জন থেকে দান করো, হারাম উপার্জন থেকে দান করলে কোনো সওয়াব হবে না। অতএব যদি দান করতে হয় হালাল উপার্জন থেকে দান করতে হবে। হাদিসে আল্লাহর নবী বলেন, মান তাসাদ্দাকা, যদি কোনো ব্যক্তি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হালাল উপার্জন থেকে, হালাল কামাই থেকে একটা খেজুর যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, তো আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দানকে তার ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দানকে গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা ইউরাব্বি, এরপরে আল্লাহ পাক এই দানকে লালন পালন করেন, লালন পালন করতে করতে হাত্তা তাকুনা বিস্তাল জাবালি, তার এই দানের সওয়াব বড় হতে হতে পাহাড় সম পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হালাল সম্পদ থেকে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানের সওয়াবকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে পাহাড় সম পরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে
হালাল সম্পদ থেকে দান করতে হবে, হারাম সম্পদ থেকে দান করা যাবে না। যদি হারাম সম্পদ থেকেই থাকে তাহলে এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে নিয়ত ছাড়া আপনি দান করে দিবেন, কোন একটা সামাজিক কাজ আপনি করে দিবেন নিয়ত ছাড়া, যদি হারাম সম্পদ থেকে দিতে হয়। 3 নম্বর আমাদের আলোচনা যে আমরা যখন দান করব আমাদের পছন্দের জিনিস থেকে দান করব, যেটাকে আমরা পছন্দ করি নিজের জন্য, এমন সকল জিনিস থেকে আমরা দান করব। পবিত্র কোরআন বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যদি তোমরা ওই সময় পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না, নাকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় পছন্দের জিনিস হতে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করতে হলে পছন্দের জিনিস থেকে দান করতে হবে। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করে। নিজের জন্য যা পছন্দ অপর ভাইয়ের জন্য যদি তা পছন্দ হয় তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। অতএব দান করতে হবে পছন্দের জিনিস থেকে। যে জিনিস আপনি পছন্দ করেন না, যে জামা কাপড় চোপড় আপনি গায়ে দিবেন না, আপনার কাছে ভালো লাগে না, এমন জামা কাপড় যদি আপনি দান করেন পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। আপনি দান করবেন, যে নোট দান করবেন ওই নোট যদি ভালো না হয়, ছিঁড়া পড়া হয়, তাহলে ভালো নোট দান করলে যে পরিমাণ সওয়াব হবে, খারাপ নোট দান করার কারণে সেই পরিমাণ সওয়াব হবে না। দান করতে হবে পছন্দের জিনিস থেকে। তাহলে আমাদের 3 নম্বরের আলোচনা যে আমরা যখন দান করব পছন্দের জিনিস, যেটা আমি পছন্দ করি নিজের জন্য সেটা আমি পছন্দ করব অপরের জন্য। 4 নম্বরের আলোচনা, আমরা যখন দান করব ভারসাম্য রক্ষা করে দান করব। এমন না যে সব দান করে দিলাম এরপর আমি নিঃস্ব হয়ে গেলাম, এটা ইসলাম আমাদেরকে বলে না। ইসলাম বলে কিছু দান করো, কিছু রেখে দাও, এটা হচ্ছে ইসলামের মূলনীতি। একেবারে পুরো দান করে দেবে ইসলাম, এটা আমাদেরকে বলে না। কিছু দান আর কিছু নিজের কাছে রেখে দেওয়া। পবিত্র কোরআন বলছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, তোমরা একেবারে দান না করে হাতকে নিজের কাছে গুটিয়ে রেখো না, আবার একেবারে দান করতে গিয়ে হাতকে একদম প্রশস্ত করে দিবা না। কিছু দান করো, কিছু নিজের কাছে রেখে দাও। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ভারসাম্য রক্ষা করে দান করে, একেবারে কৃপণতা করে না, কৃপণগিরি দেখায় না, আবার একেবারে সব কিছু দিয়ে দেয় না, কিছু দেয়, কিছু নিজের কাছে রেখে দেয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের মানুষ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবের হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী একদিন বসা আছেন, একজন সাহাবী ডিমের মতো সম পরিমাণ এক টুকরো স্বর্ণ নিয়ে এসেছে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটার সময় ডিম পরিমাণ একটা স্বর্ণের টুকরো পেয়েছি। আল্লাহ নবী বলেন, তো এখন কি করব? সাহাবী ডাক দিয়ে বলেন, আমি চাই আবার এই স্বর্ণের টুকরা আল্লাহর রাস্তায় আমি দান করে দিই। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই স্বর্ণের টুকরোর বাহিরে তোমার কাছে আর কোন জিনিস আছে? সাহাবী ডাক দিয়া বলে, না,
এই স্বর্ণের টুকরা হচ্ছে আমার সম্পদ, এর বাহিরে আমার কোনো কিছু নাই। হযরত জাবের হাদিস বর্ণনা করেন, সাহাবী এই উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী তার দিকে মুখ ফিরিয়ে দিলেন। নবীজি ডান দিকে মুখ ফিরিয়ে দিলেন, সাহাবী ডান দিকে আসলেন। নবী আবার বাম দিকে মুখ ফিরিয়ে দিলেন, সাহাবী বাম দিকে আসলেন। এরপরে নবীজি ডাক দিয়া বললেন, হে সাহাবী, আল্লাহর রাস্তায় সব কিছু তুমি দান করে দিয়ে এরপরে তুমি ভিক্ষা করবে, এবং ইসলাম তোমাদেরকে এমন আদেশ দেয় না, বরং ইসলাম বলে যা কিছু তোমার আছে সেখান থেকে কিছু দান করবে, আর কিছু তুমি তোমার নিজের জন্য রেখে দিবে। সুবহানাল্লাহ। ভারসাম্য রক্ষা করে দান। নবীজি তার পুরো স্বর্ণের টুকরা নিয়ে নিলেন না, নবী বললেন সব দিয়ে দিলে তো তুমি খালি হয়ে যাবে, এরপরে অপরের কাছে তুমি হাত পাতবে। ইসলাম এটা বলে না, কিছু দান করো, কিছু রেখে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজন। হযরত সাদ যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবী সাদকে দেখার জন্য যখন তার বাড়িতে আসলেন, নবীজি দেখে সাদ অনেক অসুস্থ হয়ে আছে। নবীজিকে সাদ দেখে অনেক খুশি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আজকের মতো আমি আর কোনোদিন আনন্দিত হই নাই। স্বয়ং আমার ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছে। আমি অনেক আনন্দিত, অনেক খুশি। এরপরে সাদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান রব্বুল আলামিন আমাকে অনেক অঢেল সম্পত্তি দান করেছেন, আমি চাই আমার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিব। নবীজি বললেন, না, এটা হবে না। এরপরে সাদ বললেন, তাহলে আমি চাই আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তির 2 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিব, 1 ভাগ আমার জন্য রেখে দিব। আল্লাহর নবী বলেন, না, এটাও হবে না। এরপরে সাদ বলেন, তাহলে আমি চাই আমার সব সম্পত্তি 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেব, আর 1 ভাগ নিজের কাছে রেখে দেব। নবীজি বলেন, না, এটা হবে না। এরপরে সাদ ডাক দিয়ে বললেন, তাহলে ঠিক আছে, আমি চাই আমার সব সম্পত্তি 2 ভাগ আমার কাছে রেখে দেব, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করব। এরপরে আল্লাহর নবী বলেন, হ্যাঁ। এরপরে নবীজি বললেন, না, ফাসলুসু কাবীর ফাসলুসু কাসীর। সাদ প্রস্তাব দিলেন, আপনারা কেউ রাগ করবেন না, বড় কষ্ট নেবেন না, মসজিদে ছোট বাচ্চারা আসবে, তাতে ইসলাম নিষেধ করে না। তবে কারা আসবে? যারা মসজিদে আসলে আমাদের নামাজের ক্ষতি হবে না এমন মোটামুটি বুঝবান বাচ্চা যারা, তাদেরকে মসজিদে নিয়ে আসা। যারা এখনো কিছুই বুঝে না, ডান বাম বুঝে না, একেবারেই ছোট মানুষ, তাদেরকে আপনি অন্তত কমপক্ষে ফরজ নামাজের সময় মসজিদে না আসা ভালো। হ্যাঁ, যখন আপনি নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন মসজিদে একা একা, তখন নিয়ে আসেন। কিন্তু যখন জামাত হবে, ফরজ নামাজ হবে, জুমার নামাজ হবে, তখন একেবারে ছোট, যার ছোট হিসাবে বুঝ হয় নাই এমন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা ঠিক না। যারা এখনো নিজেই কিছুই বুঝে না, নামাজের ক্ষতি হবে, এক কথায় নামাজের ক্ষতি হবে এতটুকু বুঝে না, এমন ছোট বাচ্চাদেরকে কমপক্ষে ফরজ নামাজের সময় মসজিদে নিয়ে আসা উত্তম। আনলে গুনাহ হবে বিষয় এমন না, উত্তম। আমরা বিষয়টা খুব খেয়াল করব, কারণ ছোট একটা বাচ্চাকে মসজিদে নিয়ে আসা আপনার জন্য ফরজ ওয়াজিব কিছুই না, কিন্তু নামাজ পড়া এটা আপনার জন্য ফরজ। ফরজ না? যদি নামাজের সমস্যা হয় আপনার ফরজে ব্যাঘাত হবে। অতএব ছোট্ট একটা মুস্তাহাব আমল বাচ্চাকে মসজিদে নিয়ে আসলেন, এটা ভালো, ইসলাম উৎসাহিত করে মসজিদে নিয়ে আসবেন। কিন্তু এটার জন্য যদি আপনার মসজিদের মুসল্লিদের নামাজের ক্ষতি হয়,
তাহলে না নিয়ে আসাই উত্তম। তাকে আপনি মসজিদে একাকী ইবাদতের সময় নিয়ে আসেন, তখন নিয়ে আসেন। এটা আমরা সবাই খেয়াল রাখবো। নবীজি বললেন, হে সাআদ, তুমি বলেছো যে 2 ভাগ নিজের কাছে রেখে দিবে, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করবে। এটা করতে পারো। এর থেকে কি বোঝা গেল? যে ইসলাম আমাদেরকে বলে ভারসাম্য রক্ষা করে দান করা। সব কিছু আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়ে নিঃস্ব হয়ে গেলাম, এটাও না। আবার সব রেখে দিলাম, কিছুই দান করলাম, এটাও না। আমি আল্লাহর রাস্তায় দান করব, নিজের কাছেও আমি কিছু রেখে দেব। এই গেল 4 নম্বরের আলোচনা।